দর্শক, আজও কোটা বাতিলের দাবিতে সড়কে শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। এ বিষয়ে জানাতে ঢাকা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন জুবায়ের সানি। সানির কাছ থেকে জেনে নিতে চাইবো, সানি, আদালতের সিদ্ধান্তের পরও কেন আন্দোলন চলছে এবং বিক্ষোভকারীরা কি বলছেন? আদালতের সিদ্ধান্তের পরে কিন্তু শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন এবং 11টার পরে তারা শাহবাগ মোড় যেটি রয়েছে সেটি অবরোধ করে রাখেন। আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে এখনো কিন্তু শাহবাগ মোড় যেটি রয়েছে সেটি মোটামুটি বলা চলে যে তারা অবরোধ করে রেখেছেন এবং শাহবাগের যে রাস্তাগুলো রয়েছে সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের সঙ্গে আমি কথা বলেছি, তারা যেটা বলছেন যে তারা এই যে আদালতের রায় সেটি তারা মানছেন না। তাদের দাবি সরকারি চাকরিতে কোঠা বাতিল, কিন্তু সেক্ষেত্রে তারা কিন্তু বিশেষ করে যে মুক্তিযুদ্ধ কোঠা সেটি তারা বাতিলের দাবি জানাতেন। যে অন্যান্য প্রতিবন্ধী কোঠা যেটি রয়েছে বা অন্যান্য যে কোঠা রয়েছে সেগুলো দিয়ে আসলে তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। কিন্তু এক কথা যদি বলি যে তারা 2018 সালে যে কোঠা বাতিল করে যে আদেশ দেওয়া হয়েছিল সেটি তারা পুনর্বহালের দাবি জানাচ্ছেন। তো এখনো শাহবাগ মোড় তারা অবরোধ করে রেখেছেন এবং তারা যেটি বলছেন যে তাদের এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন সেটি তারা চালিয়ে যাবেন। কিন্তু আমরা আশেপাশে দেখেছি যে প্রচুর সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন রাখা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত এই শিক্ষার্থীদের সরিয়ে দেওয়ার ব্যাপারে আসলে পুলিশের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তারা, আমি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, তারা যদি বলছে যে তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং যদি প্রশাসনের পক্ষ থেকে তাদের কোনো আশ্বাস দেওয়া হয় সেক্ষেত্রে তারা তাদের যে অবরোধ সেটি তারা এখান থেকে সরিয়ে দেবেন। আরেকটি বিষয় যে এই অবরোধকে কেন্দ্র করে কিন্তু আশেপাশের রাস্তায় কিন্তু তীব্র যানজটের তৈরি হয়েছে এবং ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। তো রঞ্জু, এই ছিল আমার কাছে কোটা বিরোধী কোটার আন্দোলন যেটি কোটা বাতিল পরে যে আন্দোলন শুরু হয়েছে তার সর্বশেষ তথ্য। সানি, আপনাকে ধন্যবাদ।